গণভোটের পর জুলাই সনদ নিয়ে টালবাহানার সুযোগ নেই, এই দাবি আদায়ে সংসদের পাশাপাশি রাজপথে নামতেও প্রস্তুত বিরোধী দল, জানিয়েছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলের নেতার বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সৌদি আরব, ইরান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা যোগদান করেন এখানে। And we really hope that this Eid will herald a new phase in India-Bangladesh relationship, will make our people more closely connected, and will be an occasion for us to cherish. দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এর আগে মিরপুরের মণিপুর গার্লস কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেন ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোট ইস্যুতে বিরোধী দল বিন্দুমাত্র ছাড় দেবে না। ভোটটা জনগণ দুইটাই দিয়েছে, তাই একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এ আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। বিরোধী দলের নেতার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংসদে কার্যকর ব্যবস্থা না নেয়া বিএনপির রাজনৈতিক দ্বিচারিতা। স্বাক্ষরিত বিষয়গুলো মেনে নেন। নোট অফ ডিসেন্টের ব্যাপারে আপনাদের কোনো কথা থাকলে সেটা পার্লামেন্টে বলেন, কিন্তু আপনারা সেখানে প্রেসিডেন্সিয়াল অর্ডারে যেখানে সংবিধান সংস্কার আদেশ মেনেই একই দিনে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন হলো, একটা মানা হলো আর একটা মানা হলো, এটাকে কি জাতির দ্বিচারিতা বলতে পারে না? ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।